হ্যালো। তো এখন আমরা আমাদের নাটক শুরু করতে চলেছি। তো এই নাটকের প্রথমে একটু বিষয়বস্তু নিয়ে বলা যায়। তো যারা আগমনী নাটকে ছিল তারা দেখেছে যে আমাদের চিরকুমার সভার শেষে কি হয়েছিল না, ওই তোতলা মেয়ে পেয়ে গেছিল এবং তোমরা জানা দেখেছো। তো যাই হোক, তারপরে ভাবা হয়েছিল যে এই কামপন্থী এবং বিজেপি দুজনেই যেহেতু কোনোভাবেই সফল হলো না, তাই তাদের মধ্যে ঝগড়া ঝামেলা সব মিটমাট হয়ে যাবে এবং কোনো রকম আর কিছু এগোবে না। কিন্তু হলো যেটা ঠিক তার উল্টো। এদের মধ্যে ঝগড়া এতটাই বেড়ে গেছে যে এবার একজন ইনস্টিটিউটের একজন মডারেটর রেখে দুপক্ষকে বলা হয়েছে, তোমরা বসো, আলোচনার মাধ্যমে সমাধান পাবে। দেখা যাক এরপরে কি হয়। তো নাটক শুরুর আগে যা বলা হয়, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এবং অবশ্যই এই নাটকের কোনো চরিত্রের সাথে কোনো জীবিত, মৃত, অর্ধমৃত যা কিছু মনে আছে কোনো মানুষ, সংগঠন কারোর সম্পর্ক নেই। আর কি কিছু বলেন? সব চরিত্র কাল্পনিক। এবং আরেকটি কথা, হয়তো যাই না থাকলে, অনেক সিরিয়াস না প্লিজ, যে না থাকলে হয়তো আমাদের এই আগমনী নাটক এবং সরস্বতী পুজোর নাটক দুটোই হতো না। যে চায়ও না, আমি জানি যে চায়ও না, তার নামটাই স্টেজে বলা হোক। আমাদের সকলের ধন্যবাদ বেদাংশু মিশ্র। আচ্ছা, আর বেশি বাড়াবো না, আমরা নাটক শুরু করি। তাহলে জ্বরটা ছিল 2 নম্বরই। বাহ, পিছন থেকে 24 তারিখ পেরিয়ে গেছে। বিড়ালের মতো চিল্লামিল্লি করার কি আছে? হ্যাঁ, দেখি স্টুডেন্ট গ্রুপে ফান্ডেড আর্নি চলছে না তো? অনেকদিন ধরে তো হলো, রিসেন্টলি এত বেড়ে গেল কেন? হ্যাঁ না স্যার, এই মূর্তিমান আমাদের দলের এই ধনঞ্জয় মণ্ডলকে বলে কিনা শান্তির ছেলে। আজই এক্ষুনি এই মুহূর্তে ওর 1 বছরের সাসপেনশন চাই। সেরা ছিল ভাই, এটা বুঝতে পারলি না? আরে ভাই অশ্লীল কথা বলেছে। আরে এসব শুনে ওনার 1 সপ্তাহ ঘুম হয়নি।
বিচারক বলে ওনাকে ডাক্তার দেখাতে বলে Your Honor, প্রথমত এই কথা কোনোভাবেই অশ্লীল নয়, মানে শান্তি শান্তি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তারপরে আইজারের ছেলে পেলে কি না পেয়ে যা ফ্রাস্ট্রেটেড, তাতে শান্তি হতে পারে একমাত্র এই উদাহরণ হিসাবে তুলমানের কেসটা। ম্যাডাম, এই যে সব বাতেলাবাজ কামপন্থীদের দল শুধু মিছিল আর ফেসবুক, এরা আর কিছু করতে পারে না? পারে ছেলেদের দিতে, না পারে মেয়েদের দিতে। ও এদের কত স্টুডেন্ট ইলেকশনে 14টার মধ্যে 7টা সিট আমরা গণতান্ত্রিক উপায়ে দখল করি। এইসব কামপন্থীরা জুট চুরি করে ভাই ফোনটা কেটে আইজারগুলোকে লোভ দেখিয়েছে সহজে নাকি কাম পাই। এগুলো কি ভারতীয় সংস্কৃতির অঙ্গ? ছি। তখন থেকে শুনছি এসব কথাবার্তা, তখন থেকে শুনছি। এরকম বলে দিলেই হয়ে গেল নাকি? একটা কথা বলছি আমাকে, একটা কথা বল, কাদের মিছিলে ভিড় হয় রে? হ্যাঁ, কাদের মিছিলে ভিড় হয়? এই গোটা আইজারকে জড়ো করে রাস্তায় বসিয়ে মানে নামিয়েছে কে? কে বলতে শুনিয়েছে? ফ্যাকাল্টি, স্টুডেন্ট সবাই মিলে কাদের মিছিলে বলেছে আজাদি আজাদি? কাদের মিছিলে বলেছে? হ্যাঁ, আর তোদের কথার ভিত্তি তো আমি জানি। হ্যাঁ, ওই স্টুডেন্ট গ্রুপের আইটি সেল আর ওই প্রকাশের কোয়ান্টাম আছে না, ওই বললেই হয়ে গেল একটা। আমাদের মিছিলে যে অ্যাটেন্ডেন্স হয় না, সেটা বায়োমেট্রিক দিয়ে এতেও হয় না, ক্লাসেও হয় না। হ্যাঁ, মাত্র 37.36% ভোট পেয়ে এদের এত রোয়াব। হ্যাঁ, 37। বলে নাকি অন্তত 6 বছর প্রেম না করলে কাম নাকি পাওয়াই যাবে না, কাম নাকি পাওয়াই যাবে না। সেই প্রেম হতে হবে 2014 টাকা। প্রেমের প্রমাণস্বরূপ পুরনো প্রেমপত্র, যুগলবন্দি ছবি, শুকনো গোলাপও নাকি প্রেমের প্রমাণ করা যাবে না। প্রমাণের মধ্যে থাকতে হবে শুধু 2014 সালের আগে ইস্যু হওয়া আইডি কার্ড। এরা চিরকালের আলতাকিয়া। হ্যাঁ, আলতাকিয়া কাকে বলছি? তোরাই তো হইছে কি জানো, ক্যা মানে ওই 4টি অ্যামেন্ডমেন্ট সবার জন্য 6 বছর, নিজেরা 3 বছরই টুকিয়ে দেবে। জানিস তো, তোদের জন্য এটাই হওয়া উচিত। এরা কারা? এরা গাদ্দার, আইজার দ্রোহী, এরা সবাই। একদম উত্তেজনার দরকার নেই, এই উত্তেজিত হবেন না। 2009 সালে যখন আইজার তৈরি হওয়া শুরু, তখন এখানকার শুয়োরগুলোকে উৎখাত করা হলো। রুখে দাঁড়িয়েছিলে? এই সব পুরো করেনি এখন। ম্যাডাম, 2003 সালে আমাদের শ্রদ্ধেয় পটলজি স্যাংশন করে দিল, কিন্তু আইজার শুরু হলো কবে? 2006। কেন? বাংলায় তখন কাদের রাজত্ব ছিল? কামপন্থী। এই কামপন্থীগুলো থেকে এইসব তথ্য হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। আচ্ছা, আর এই নিজেদের কাম সিদ্ধির জন্য এই 2016 সালে এই এনএসসিবির সি ব্লক থেকে সমস্ত ছেলেদের তাড়িয়ে যখন নিজেরা রয়ে গেল, আর সেই জায়গা দিয়ে দেওয়া হলো মেয়েদের, তার বেলা না না, এই আইজারের জনগণকে ভুলে গেছে এই কামের নামে কামিয়ে নেওয়ার রাজনীতি। তুমি ঠিক 4 মিনিট 50 সেকেন্ড লেট। তোমার আজকের অ্যাটেন্ডেন্স ক্যান্সেল।
লেট হয়ে আসি বইলা অ্যাটেন্ডেন্স কাইটা লইবেন তাও তো মানা গেল। মানা গেল মানে? ওহে দারোয়ান, তোমার অ্যাটেন্ডেন্স 60 কত পার্সেন্ট? 69%। আই এম সরি, হবে না, তুমি ইলেকশনে দাঁড়াতে পারবে না। ভোটে দাঁড়াইতেই পারুম না? না, একদম না। এইটা কি ধরনের কথা হইলো? নিয়ম। কিন্তু 69% থাকার জন্য তো একটা অ্যাওয়ার্ডও ও সরি ম্যাম, আসলে রসুন স্যারের ফার্স্ট ইয়ারের ক্লাস ফেইলা তো আইতে পারুম না। ও রসুন আচ্ছা ক্লাসে যুক্ত দিচ্ছিস শালা? প্রথম আধ ঘন্টা তো শালা আর চোখে এদিক ওদিক এদিক ওদিক এই ওটা কম্পালসারি ভাই। আর তারপর আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া এবং সে ক্লাস শেষ হয়ে গেছে তখনও ওনার ঘুম কাবার হয় না। আর এখন তুমি ক্লাসের অজুহাত দিচ্ছ? মিছা করা হকলে আমার লইগা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র করছে? ষড়যন্ত্র করছে। শালা তুই কামড়া কামড়ি লোকের কামড়া কামড়িটাকে জাপটি বলে নিজে হতাশায় ভুগিস না? আর সেই হতাশায় ভুগে নিজের রুমমেট আর তার প্রণয়ীর মধ্যে চোখাচুকিটাকে এরকম পা ঘষাঘষি বলে চালিয়ে দিস। এগুলো কি ভাই কি? কথা বলতেই শিখিনি, এই জন্যই তোরা বেশি। আচ্ছা 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 আচ্ছা, আমরা ভুলবো কি না? আমরা ভুলবো কি? 100 আচ্ছা, বার। আর কারাই ভুল বলে লোককে মিছিলে নিয়ে যায়? হ্যাঁ, কি ভুল বলেছি? কি ভুল বলেছি আমরা? এই যে তোমরা যে বললে যে না মিছিল হবে, আইজারের প্রত্যেক আইজারবাসীর প্রেম আর অধিকারের সমর্থনে মিছিল হবে। তারপর কি হলো? পেলো? কজন প্রেম পেলো? এই তোরা কথা বল। বলো, পেলে মানে কি? আরে তোরাই তো কি ভুলভাল ক্যা পাস করলি, ওই জন্যই তো আমরা মিছিল করলাম, আমরা তো বাধ্য হলাম। বলে কি না প্রেম করার নাকি বিরোধিতা করা হচ্ছে, তাই জন্য সবাই 7 নম্বর চলো। হাসিও পায়। হ্যাঁ কেন? কামের অধিকার কারা মানেই তো প্রেমের অধিকার কারা। হ্যাঁ একদম। কি বলে? কি বলে? তাই? হ্যাঁ ওকে, এটা কি ছিল বুঝলাম না। ওটাই রুটে জানি না আসছে না বুঝলে, এই পার্টির কার্যকলাপ নিয়ে অনেকদিন ধরে কিছু আলোচনাই হয় না। আর ওদিকে ওই কামপন্থীগুলো আবার বাড়তে শুরু করছে। এই দুটো মিছিল, এই সুস্থির সময়ের আবৃত্তি, একটার পর একটা কার্যকলাপ হয়েই চলেছে। তা এই আমাদেরও তো কিছু করা দরকার নাকি? হ্যাঁ কেন? ওই যে কর্কট সংক্রান্তিতে যে ওই নাটকটা করালাম, ও সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে মানুষের। আমারই ট্যানজেন্ট হয়ে গেছে। এর চেয়ে হিতেশের ম্যাথ মেথড বেশি বোধগম্য হয়েছে। আরে না রে, আরে সবাইকে দিয়ে হিন্দিতে সই করিয়েছি যে। তা হয়েছে, কিন্তু হবে না হবে না, আরো বড় কিছু ভাবতে হবে, আরো বড় কিছু করতে হবে। এই ভাবছি, হ্যাঁ এবারে ফেস্টে উন্মুক্ত মাইকে ইংলিশ নয়, শুধু হিন্দিটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, এটা ভালো প্ল্যান, করা যেতে পারে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোর হয়েছে কি বলো? হয়েছেটা কি? আরে না 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 না, আমি সেই থেকে একা একাই বকে চলেছি না। বলি আমি কি ওই প্রজাতান্ত্রিক টিভির স্বর্ণ কোশ্চেন যে একা একাই বকে চলেছি? হ্যাঁ
এই হচ্ছে এদের সমস্যা। বাহ, এই বলতে শুনো। দেখছে একটু শুনছে না, বাহ বাহ বাহ। শুনতে চাইছেও না, হ্যাঁ, আরো বলো। তাও শোনাতে হবে। এই তুই চুপ করে থাক, তুই চুপ করে শোন। বাচ্চা কোথায়, চলো। শোন, ওকে না কিছু বলিস। কেন? বাচ্চা তো। এই করে করে তুই এক কাজ কর, বলতো ওই দলের যে লিডারটা আছে না, হ্যাঁ। তার সম্বন্ধে কি জানিস? কে? ওই ব্যর্থ সকাশে? আরে দেখ, আরে ও তো নেতা হলো কবে থেকে? ও তো নেতা। ওরকম ভাবেও ছোট করিস না। না না না, কেন করবো না? করবো না কেন? বলবো না কেন? বলি, আমি কি ভুলে গেছি? আমি কি ভুলে গেছি এই কামপন্থীরা কি করে বেড়াচ্ছে? হ্যাঁ, বলি কি না, পেছন দেখানো তারার ছেলে। হ্যাঁ? মানছি 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 মানছি, কলেজে গালিগালাজ চলে, একটু একটু চলে। তাই বলে ওই কামপন্থী কিনা একটা বিজেপির সদস্যকে বলবে এরকম কটু কথা? হ্যাঁ, তাও ও বলে তো থাপ্পড় মেরেছে, আমি বলে শুটিয়ে লাল করে দিতাম। অর্কিটা একেবারেই জঘন্য। একদম। হ্যাঁ? নচ্ছার কামপন্থীর দল। কিন্তু না, কিন্তু নেতাটা বেশ চার্মিং। মানে দাঁড়াও। শোন, শোন, না, না, মানে- কিছু না। বলছি কি, হ্যাঁ, এই কামপন্থীরা আজকাল না বেশ এগিয়ে যাচ্ছে। সবই জানিস তো? ঠিক আছে, ঠিক আছে। আমাদেরও কিছু একটা করা দরকার। হ্যাঁ, করা দরকার। কিছু একটা প্ল্যান করার আগে হ্যাঁ। ওদের এজেন্ডাটা জানতে হবে। হ্যাঁ, জানতে হবে। তার জন্য তোর কাজ আছে। ওদের শিবিরে কদিনের জন্য যা। নেতার কাজ কর্ম, খাওয়া দাওয়ার সময়, ঘুম সব নিয়ে তথ্য রাখ। দাঁড়াও দাঁড়াও এরে দাঁড়াও কাকে দিবি? আমাকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না, 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 শোন। না 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 না, সবই ঠিক আছে। তুই বুঝছিস না। আরে, তুই বুঝছিস আরে, না। চার্মিং কথাটা কোত্থেকে এলো? তোকে যে- এই যা, এই আমাদের ছেড়ে চলে গেল। এটা চলছে না। ভালো তো। আরে মাইক্রোফোনের সামনে এগিয়ে আয়। এই তোমার দেখা সাক্ষাৎ নেই অনেকদিন ধরে। দিন পর দেখা। হ্যাঁ, হ্যাঁ, ওই বলছি তো। আজ যা বলেছো ভাই। এবার হচ্ছে কি, এই আজকাল ভালো স্টাফটা পাচ্ছি না। হ্যাঁ, তবে হ্যাঁ, একটা স্টাফ পেয়েছি। এই দেখবে, দাঁড়াও। এই হলো স্টাফ। বানাচ্ছি। এটা তোমার ওদিকের খবর কি? আমার খবর, দাঁড়াও দাঁড়াও, এই চালিয়ে নিয়ে। এই চলে গেল। হাই হয়ে গেছিল। কিন্তু খবরটা হচ্ছে বলছে, সেটা হচ্ছে এই আজকাল দেখছি এই এখানকার ছেলেমেয়েরা কি করছে, সেটা হলো একে অপরের পিছন মারতে গিয়ে, হ্যাঁ, একে অপরের পিছন মারতে গিয়ে হঠাৎ দেখলাম নিজেরটাই মেরে দিচ্ছে। তুমি কি ওই 17 দেব আর 18 দেবের কথা বলছো? এই একবার হচ্ছে, একবার হচ্ছে না, এই আবার হচ্ছে, এই আবার হচ্ছে না। এটা কি বললো? এটা হাতের দেবার হাতের আরে না না না, এবার হচ্ছে যে ওই তোমাদের শিশিকান্ত আছে না, শিশিকান্ত, সেই শিশিকান্ত, বুঝেছি। ওই শিশিকান্ত চেয়েছিল গিরিজাকে, শিশিকান্ত চেয়েছিল গিরিজাকে, তাই কানেক্ট করলো সিসার সাথে, কানেক্ট করলো সিসার সাথে, কিন্তু তারপর দেখছি ওকেই শুষিয়ে নিয়ে চলে গেল।
তা বলছি ভাই তোমার কি খবর বলো দেখি? তোমার কি খবর? আমার আর কি খবর হবে, সব তো পার্টি করে দিচ্ছে। পার্টি পার্টি বলছিস? এই তোর এই পার্টিকে বলে দিবি যে সরকার তুমি কি ছিঁড়ি দিচ্ছ? তুমি কি ছিঁড়ি দিচ্ছ? তুমি কি ছাল ছিঁড়ি দিচ্ছ? ছাল ছিঁড়ি দিচ্ছ? তবে ভাই বলছি, তবে আমি একটা মক্সা কবিতা শুনেছি। মক্সা কবিতা বিশ্বকবি রদ্দুর রয়ের লেখা পাণ্ডুরা কেন গাঁজা পাতি লজিকে মরা ম্যাজিকে দেখো পাণ্ডুরা কেন গাঁজা। একটু জোরে বল ভাই, একটু জোরে। মহাজাগতিক এই ধোয়াতে পৃথিবীর প্রাণ ছোঁয়াতে কত ফাগুন আগুনে বয়ে যায় এই হেল হাওয়াময়ে মুক্ত রায়। ওরে বাবা, তবু ঝিলিমের রং ছেঁড়া যায়। বাস্কেটবল করে ট্রেনিং এ যাচ্ছি, বুঝলে? বাস্কেটবলে যাচ্ছ? বাস্কেটবল আমার ট্রেনিং। তা বাস্কেটবল ট্রেনিং মানে কি ওই সেই দুই চর? দুই চর? এক সেকেন্ড, তুমি কি করে জানলে? আমি সব জানি বাবা। ব্যাপার হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটা ফার্স্ট ইয়ারের মেয়ে হঠাৎ দেখি এই বেশ করে একটা ফিফথ ইয়ারের দাদাদের কি সব শেখাচ্ছে। হ্যাঁ, হাতে ধরে খেলা শেখাচ্ছে। এলো সেদিন, বুঝলেন, সেদিন এলো। হ্যাঁ, দেখি দুটোকে নিয়ে হ্যাঁ কি সব হাতে ধরে খেলাধুলা শেখাচ্ছে। আমি তো সেই দেখতে পাচ্ছি না একেবারে। গিয়ে তারপর একদিন দেখছি সকালবেলা একজনকে হোয়াটসঅ্যাপ করছি, আবার রাতে আরেকজনকে মেসেঞ্জার করছি। তা বলছি ভাই, এই সকাল আর রাতের মাঝখানে তোমায় গিয়ে সময় দেয়? সেই সময় দেয়? হ্যাঁ, কি যে বলো না রোদ্দুরদা। আমি আসছি, বুঝলে, আমি আসছি। গেল কোথায়? চলে এলো, চলে এলো। কি করি? হ্যাঁ, সবাই চলে যাচ্ছে। আর যদি না যেতে চাইছে তাহলে সব তাড়িয়ে দিচ্ছে। বলে তাড়িয়ে দিলে নাকি আমরা ভালো থাকবো। হ্যাঁ, বলছি এই স্টাফ না বেড়ে একেবারে মাথা গেছে, একেবারে হয়ে গেছি। আজকে মনে হচ্ছে আমি না হাই থেকে একটু সুপার হাই হয়ে গেছি। প্রথমে বোঝায়নি, না বোঝা কি এটা নিজে ভাব, তাহলে বুঝে এটা বলতে পারবো না, বোঝা যায় না, ভাবতে থাকে। কি ছিল ভাই? জ্বরটা কি ছিল? হ্যাঁ সত্য, জানলি? হ্যাঁ হ্যাঁ জানে না। বুঝতে পারিনি কি জিনিস এটা। তুই প্রথম দিলাম 70 ভাই, তোর ঘাড়ে একটু হাত রাখছি। এই নড়িস না, চুপচাপ বস। ও ভাই, এদিকে কি মনে করে? আর বলিস না, এই
এই সুলোকেশ কসাইয়ের পরীক্ষা দিয়ে এলাম। লোকেশ কসাই সেরা সেরা সব কটা অ্যাসাইনমেন্ট 5 বার করে করলাম, রাফ করলাম, ফেয়ার করলাম, আবার প্র্যাকটিস করলাম, একটা প্রশ্ন কমন এলো, একটা কোশ্চেনও কমন এলো না। তাতে যাও বা এদিক ওদিক থেকে একটা দুটো করা যায়, করলাম। তা বললো যে তোমার চেয়ার স্ট্রাকচারটা সোফা হয়ে শূন্যপাত। এইভাবে করলে কি আর পারা যায়? কোশ্চেন কমন দিলে না কেন স্যার? আরে বাবা, ওই যে শুদ্ধেন্দু মণ্ডল, আইপি বাঁচা গেছে সে কিনা ডিপার্টমেন্টে গিয়ে বলে কোশ্চেন রিপিট হবে কেন? হ্যাঁ হ্যাঁ এটা বলে তাই কি কোশ্চেন রিপিট করে? তা আমি বলি, এই যে তুমি পুরো ডিপার্টমেন্টের পিছনে আছলা বাঁধছাড় ঢুকিয়ে দিলে, ধরে ধরে পেদা ধরে তাতে তোমার লাভটা কি হলো? না পারলো তোমার সিজিপিএ, টিএ হয়ে জুনিয়র মেয়েদের খিস্তি খেলে, সেরা 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 আর কিছু তো লাভের লাভ হলো না, তাহলে পেলেটা কি? নোবেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি এসব তো না হয় বুঝবো, তুমি বাবু হঠাৎ এখানে? হ্যাঁ তাই তো। আরে এই মুডটা অফ হয়ে গেছে বলে তো, তাই একটু গল্প মারতে। ও বাবা, দেখি রামের মুখে কাম না। তোর মুড অফ থাকলে কোথায় তুই গিয়ে আড্ডা দিবি? ওই চিরকুমার নন্দী, বেদদীপ চ্যাটার্জি, সত্যম শিবম সুন্দরম, কোথায় তুই ওদের সাথে আড্ডা দিবি? তা না, সেসব সনাতন কালচার ছেড়ে তুই আমাদের মতো আইজাক মুহিদের সাথে কি ব্যাপারটা কি? না বুঝলি, আমি ভাবলাম অনেক ভাবলাম। তা ভাবলিটা কি? যে গরু দুধে কলাম করে তার থেকে সোনা বের করে? আরে না 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 না, আমি ভাবলাম, অনেক ভাবলাম, ভেবে বার করলাম যে কামই হলো পৃথিবীর শেষ সত্য। আর তাই যদি না হয়, তাহলে তাহলে ওই আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে ধুতি পরে কেরালিয়ান শাড়ি পরা মেয়ের হাতের থেকে ডাবের জল খাবে, এটা হতে পারে? এই ওকে একটা বিড়ি দাও কিংবা কিংবা এই আইআইএসএম এর ঘরে রাতের বেলা ইঁদুরের পক পক আওয়াজ শোনা যাবে, তা এইসব করেই চলে যাচ্ছে। কিন্তু তাতেই আমি বুঝেছি এই এই আমাদের মতন ফ্রাস্ট্রেটেড সিঙ্গেলদের জন্য এই কম পন্থাই হতে পারে একমাত্র আদর্শ। কি বলছি, চিমটি কাটতো 2011 সময়ে বাগানটা নষ্ট হয়েছিল ইলেকশনের পর। গান কানটাও গেল নাকি? কি বলছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে কেন? আরে তুই এখানে কত বেরো না, হতভাগা। না না, আর এইসব কি বলছো? একটু জোরে বল ভাই ও আচ্ছা, বুঝতে পেরেছি। কি বুঝেছো তুমি? বেরো। তাই তাহলে তোমার গোপন প্ল্যান? সিরিয়াসলি খেলিয়ে দিয়েছে, বেশ করেছে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না তোদের ঠিক প্রবলেমটা কোথায় হচ্ছে। দেখ, আমরা হলাম কামপন্থী, মানুষকে ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসাই তো আমাদের কাজ। তো এখানে সমস্যাটা কি? ভুল পথ থেকে ঠিক পথে নিয়ে আসা তুমি লোক পেলে না, শেষ পর্যন্ত ওই বিজেপির লিডার। ছি 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 ছি, বলি আইজারে কি বিজেপি কম পড়েছে? আরে না না, ব্যাপারটা না ওরকম না। আরে লিডারটা না বেশ ভালো, লিডার মনটা বেশ ভালো, সুন্দর পূর্ব গান গায়। হ্যাঁ, তুমি প্রেমে পড়েছো? তুমি ওই বিজেপি লিডারের প্রেমে পড়েছো? আমার নয় তো,
তোমার কি মাথা খারাপ? তুমি জানো এর কনসিকুয়েন্স কি হতে পারে? সেই চক্রবর্তীর পূর্ণ সেমিস্টার তোমার মনে আছে? বলি কি? আমি তো কি বলছি তোমাকে, তুমি শোনো, তুমি আমার কথাটা শোনো। সেটা হচ্ছে রামজয়ন্তী আর বিজেপিদের মধ্যে প্রেম হয় না। আরে এটা তো আর সালু ভাইয়ের এক্সট্রা টাইগার না। আরে ভাই এসব বলিস না, ও অপমানিত বোধ করতে পারে। কথাটা অপমানিত নয়, রাজ্যপালিত। তখন থেকে কি বলছিস রে? হ্যাঁ, আমি প্রেমে পড়েছি, বেশ করেছি, আমার ভালো লেগেছে তাই প্রেমে পড়েছি, সোজা কথা। তুই এই করে পার্টিটার ভবিষ্যৎটা একদম জ্বলে গেল। তুই একে তো কামের ভোট সব রামে খেয়ে গেল, আবার আমাদের পার্টির সিট সেও তো ডিএমএসি সিজিপি এর মতো হ্যাড করে ঢুকতে বসে। ভাই, কামের ভোট তো চিরকালই ছিল ওই রামে। যা তা তখন থেকে বকে যাচ্ছে। একে আমি যদি ঘরে ঢুকে, নিজের রুমে ঢুকে যদি আমি বোতল খুলি, জলের বোতলও যদি খুলি, তাও বুম্বাদা আমার কাছে এসে পরে বলে এই যে 750, তার জন্য 7,500। তারপরে কাটা গায়ে নুনের ছিটে আইসিডিএস এর উপরে এখন কোলাপসিবল বলে গেছে। আর ওই যে ওই ছিল আমাদের ওই একাডেমিক বিল্ডিং এর ছাদ, ঠিক আছে, ওই ছাদের উপর গল্প জানিস? ওই ছাদে ওই যে ম্যাথসের আমাদের ফ্যাকাল্টি আছেন না, তোষক কুমার ছন্দা, উনি বললেন যে ডিএমএস এর মাথার উপরে গিয়ে লোকজন সবাই জল খাচ্ছে। আমার একটা বক্তব্য, আমরা কামপন্থীরা, ঠিক আছে, ওখানে গিয়ে কি খালি লোকজন জলই খায়? সবাই বলুন তো, খালি কি জলই খায়? যত সব। তারপরেও লোকজন বলে নাকি স্টুডেন্ট ফ্রেন্ডলি ক্যাম্প। তোমরা শুরু করলে না, আমার মুডের ঢোঁয়াটাই মারা গেল। আমি আসছি, আমার বোঝাচ্ছে না। এটাই দিয়ে দেবো, ঠিকই আছে, কাটাকুটি তো খুব একটা নেই, চলে যাবে। আজ একটা এসপার ওসপার করেই আসি। আজাদি? না না ওটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, বলছি না এটা। আপাতত রাফটাই দিলাম, পরে ফেয়ার করে দেবো। দেখি সারা দিন আজ ওই দুটি আমি গাই গান গাই গেল। শোনো, আরে শোনো, এদিকে শোনো। পারবেন না? না না না, বলছি আমি রাজি, কিন্তু লাল গোলাপের বদলে আমার পদ্ম ফুল বেশি পছন্দ। তাহলে আপনাকে কাস্তে দিয়ে পদ্ম কেটে দেবো। 108 নীল পদ্ম। বেঁধেছি আমার এটা কি হইলো? দুদিন আগে হানারা জাপটা জাপটি করতেন, এখন দেখি কোলাকুলি করতেছেন। আবার দুদিন পরে দেখবো লাইব্রেরির পেছনের সেলফে দস্তাদস্তিও করবে। বোঝন যায় না, দূর দূর। ওই পাটা চর্বির ঘুগনি ভাই যা। আমাদের এই সাম্যবাদী প্রলেতারিয়েতদের পার্টি এইরকম এক একটা বেনো জলে ভরে গেল, সূর্য আর সব এসে এসে ঢুকে যাচ্ছে, আমাদের নেতাদেরকে সব ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা বুঝতেও পারছি না, আমাদের কোনো ধারণাই ছিল না।
অবশ্য ছিল নাই বলবো না, এখনো যে নেই সেটাই কে করে বলবে। কদিন পরে দেখবো তুমিও ওই রামের ফাঁদে পড়ে না, তখন বাম থেকে একদম ছুটে সোজা রামের পাল্লায় গিয়ে পরে পড়বে। তবে দেবো, তুমি যাকেই দেবো ভাবো না কেন, শেষমেশ তুমি একটা জিনিস জানবে, পলিট বুড়ো কিন্তু ছেড়ে কথা বলে না। তুমিও কি বলো, তোমায় নিয়ে আমার কম চিন্তা? কেন দেখিনি বাস্কেটবল কোর্টে ওই যে দুই চোরের দিকে বললে, তবে সেই চোর থাপ্পড় চড়াচড়ে যাই থাকুক না কেন, আমিও কামপন্থী। দরকারে আইজারে একাই কামের জন্য, সেক্স রেশিও 1:1 এর জন্য, বুক বাড়িছে আজাদির জন্য, মিটিং মিছিল লড়াই সুস্থির সময়ের কবিতা আমি একাই করে নেব। আমাদের পার্টির মেয়ে কিনা সেসব তুই কামপন্থী গুলোর সঙ্গে কেটে পড়লো, ভাবা যায়? এই আমিও দেখে নেবো পরের বছর স্টুডেন্টস পোর্টালে ওর নাম ওঠে কি করে। কোনো ডকুমেন্টস চলবে না, কোনো রুমই পাবে না, ডিটেনশন ক্যাম্প, মানে ওই 6th ইয়ারের ডর্মটা আছে ওখানে থাকবে। আর এই যে মূর্তিমান, এই শালা শান্তির ছেলে, শালা স্পাইগিরি করতে গিয়ে ঠ্যাং ফোড়া করে চলে আসছে। আরে তুই স্পাইগিরি করতে গেছিলিস না মিউজিক ক্লাবে গেছিলিস রে, যে লাঠি সোটা এনে লোকে তোকে কেলিয়ে দিয়ে চলে গেল? আর সোনার কি বাকি আছে রে? সোনার বাকিটা কি আছে? আমাদের আইজারের এই সেই সনাতন সংস্কৃতি একেবারে চুলো হয়ে গেল, সব ধুলোয় মিশে গেল। আমার বড্ড ভয় করছে কি যে হবে, সব সনাতন সংস্কৃতি সব ধ্বংস হয়ে গেল। দেখলেন, প্রেম করবেন, প্রেম করলে এসব হবে। वैसे भी आइजर में यही डर तो चाहिए था। ওই বেদাকে ডেকে নে, ওই বেদাকে ডেকে নে, ওই বেদাকে ডেকে নে বে। এই লাইট জ্বালাও, হাততালি ভাই। এই রোদ্দুর হয় সেটে আইবে, ছবি তোলা হচ্ছে। একটু হাই তুলো ভাই, হাই। না